হে এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? চলে এসেছি আর একটি ছোট্ট করে ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজকে সারাদিনে যা কিছু করছি না কেন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা মামি বাবা বাজার অলরেডি হয়ে গেছে আর মামকে স্কুলে রেখে এলাম। মামের ক্লাস 2 এর ক্লাস শুরু হয়ে গেছে দুদিন থেকে। তো মামকে স্কুলে রেখে বাড়ি এসে স্নান কমপ্লিট করে পুজো কমপ্লিট হয়ে গেছে করে সোজা চলে এসেছি রান্নাঘরে। প্রথমে রান্নাবান্নাটা সেরে নেব। তো এদিকে দেখো বেগুন ভাজি বসিয়েছি। তো এইদিকে পুঁই শাক দিয়ে করবো বেগুন ভাজি। এই যে পুঁই শাকটা আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছি। তো এটা আপাতত সেদ্ধ হতে থাক। মামি বাবা বাজার থেকে আরও নিয়ে এসেছে, এই দেখো বড়ই নিয়ে এসেছে, পাকা পাকা বড়ই, এগুলা দিয়ে নাকি চাটনি খাবে। আর নিয়ে এসেছে ইলিশ মাছ, ছোট ছোট সাইজের। এই দেখো ইলিশ মাছ, এটাকে খোকা ইলিশ বলে। তো এটা নাকি আজকে খাবে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। এটা পাতলা ঝোল নাকি খুবই ভালো হয়। তো এই হলো রান্নাবান্না। চলো চটপট রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে মামকে আবার স্কুল থেকে আনতেও যেতে হবে। তো সারাদিনে যা কিছু করছি না কেন ব্লগে শেয়ার করবো, সঙ্গে থেকো সকলে। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে দেখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। আর মাছটা না খুবই টাটকা ছিল, খুবই ভালো ছিল। তো চলো এখন ভেজে নেওয়ার পালা। নুন হলুদ ভালো করে গায়ে মাখিয়ে আমি এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। তো এইদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। তো চলো এক এক করে মাছটা প্রথমে ভেজে নিই। তো ভেবেছিলাম মাছখানি কেটে নেব, তারপর মায়ের বাবা বললো না গোটা গোটা রান্না করো, খেতে ভালো লাগবে। তাই দেখো গোটা গোটায় দিয়ে দিলাম কড়াইতে। তো এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর তেলটা যেহেতু গরম হয়ে গেছিলো, কড়াইতে কিন্তু একদমই লেগে যায়নি। খুব ভালো করে উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। তো এখন নামিয়ে নেওয়ার পালা। আর মাম জানি না এই মাছটা খেতে কতটা ভালোবাসবে। মাম তো বড় মাছটাই বেশি পছন্দ করে। তো ওইদিকে মাছটা নামিয়ে নিলাম। এখন আলুগুলি ছেড়ে দিলাম। তো আলুগুলি প্রথমে একটু ভালো করে ভেজে নেব, তারপরে দিয়ে দিলাম বেগুন। তো আলু বেগুন দিয়ে যেহেতু মাছের ঝোলটা হবে, তাই আলুটা ভাজার পরে বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে এখানে দেখো লঙ্কা বাটা, আদা বাটা, তারপরে জিরে বাটা সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানোর পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন ঝোলটা একদমই ফুটে উঠেছে, তখন একদম মাছগুলি ছেড়ে দিচ্ছি। আর কালারটা কীরকম এসেছে তোমরাই কমেন্ট করে জানিও। কালারটা সত্যিই খুব সুন্দর এসেছিলো, আর যে স্মেলটা আসছিল একদম দারুণ আসছিল। তারপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমার রান্নার রেডি। তো এই যে এখন নামিয়ে নেওয়ার পালা। তো তোমরাই দেখে বলো কেমন হয়েছে। আমরা যখন খেয়েছিলাম দারুণ লাগছিল, দারুণ। তারপরে মাম চলে এলো স্কুল থেকে, আর মামকে বললাম চলো তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, যেহেতু মামের বিকেলবেলা টিউশন আছে। তো মামকে খাইয়ে দেবো। এদিকে শাক, এদিকে বড়ইয়ের চাটনি করেছিলাম। তো মামকে দিয়ে দিচ্ছি। মামের বাবা স্নানে গেছে, তো মামের বাবা আসার পরে আমরা দুজনে খাবো, কিন্তু মামকে দিয়ে দিলাম কেন, মামের টিউশন আছে বলে। তো ওই যে মাম বলছে বড় মাছটাই আমাকে দাও। মাম সবসময় বড় মাছটাই খেতে বেশি ভালোবাসে। আর ঝোল তো মাম খেতে ভালোবাসে বলে ঝোল অনেকটা পরিমাণ করে দিচ্ছিলাম মামকে। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে পাশে থেকো, সাবধানে থেকো। টাটা।